বন্ধুরা আমি আসছি এই যে মহাস্থানগড় মাজার, অনেক বড় মাজার, অনেক বিরাট বড় মাজার। এই মাজারটা দেখতে পাচ্ছেন। এই মাজার সম্পর্কে হচ্ছে অনেক কিছু জানছেন নাকি? অনেক বলবেন মানসি করলে সেটা আশা পূরণ হয়, মানত করলে আশা পূরণ হয় না? এই বড় গাছ সম্পর্কে কিছু জানেন? বরে গাছ হলো কাটা ছাড়া বরের গাছ। কাটা সারা বড় গাছ, এখানে নাকি হচ্ছে মানত করলে স্বপ্ন আশা পূরণ হয়। মানে হচ্ছে বড় গাছের নিচে তো বসে আছেন আপনি। এই বড় গাছ সম্পর্কে আপনার কাছ থেকে কিছু জানতে চাচ্ছি। আমি শুনছি বড় গাছ একটা অলৌকিক গাছ, বড় গাছ বড় গাছ জিকির করে, কিন্তু অনেক কিছু জানা যায়। মানে এটা সম্পর্কে আপনারা মানে কি জানেন? এই সেই মন্দিরের গেট দেখেন, কুষ্টি পাথর দিয়ে তৈরি। মানে হচ্ছে এই যে কালো পাথর, এখানে কালো পাথর, ওখানে এই যে এটা কালো পাথর, কুষ্টি পাথর, ওটাও কালো পাথর, কিন্তু এই যে কুষ্টি পাথর দেখুন, এই যে উপরে আছে, উপরে দেখুন এই যে কুষ্টি পাথরের, কালো পাথরের কুষ্টি পাথর, এগুলো কিন্তু অনেক দামি পাথর। বন্ধুরা আমি আসছি এই যে মহাস্থানগড় মাজার, অনেক বড় মাজার, অনেক বিরাট বড় মাজার। এই মাজারটা দেখতে পাচ্ছেন, একটা পাহাড়ের চূড়ায় কিন্তু এই মাজারটা রয়েছে। এই মাজার সম্বন্ধে ঐতিহাসিক মাজার, এই মাজার কিন্তু অলৌকিক অনেক কিছু আছে। মানে হচ্ছে শাহ সুলতানের, তো শাহ সুলতান বাবার তো অনেক হচ্ছে কেরামতে অনেক কিছু আছে, উনি তো অনেক বড় হচ্ছে আল্লাহর ওলি। তার সাথে দেখাবো ঐতিহাসিক হচ্ছে মানে অলৌকিক আরও কিছু, সবচাইতে সুন্দর একটা জিনিস দেখাবো আপনারা, মানে জানলে অবাক হয়ে যাবেন। সেটা হচ্ছে একটা বড়ই গাছ আছে, এই বড়ই গাছ জিকির করে, আবার হচ্ছে মানুষ শুনতে পায়, কিন্তু বড়ই গাছে পুজো করলে মানুষের মনে আসা পূর্ণ হয়, অনেক কিছু হয়, অনেক কিছু দেখা যায় অলৌকিক। তো আমি নিজে দেখবো, আপনাদেরকে দেখাবো, পুরো ভিডিও জুড়ে হচ্ছে আপনারা থাকবেন, আমি সব কিছু বিস্তারিত তুলে ধরবো। তো হচ্ছে আসুন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, দেখুন পুরো ভিডিও। আসেন আপা। এটা একটা শাহ সুলতান বাবার একটা খলিফার মাজার, এটা খুব সুন্দর দেখুন। জায়গাটি অনেক মনোরম পরিবেশ, অনেক সুন্দর দৃশ্য। এটা অনেক উঁচুতে আমি আছি, দেখুন এটা পাহাড় ছিল, পাহাড়ের চূড়ায় কিন্তু আমি হচ্ছে গাড়িগুলো একদম কত ছোট ছোট লাগতেছে, নিচু জায়গা দেখতে কত ছোট লাগতেছে দেখুন। আসলে পাহাড়ের উপর কিন্তু এই মাজারটা রয়েছে, মাজারটা অনেক উঁচু জায়গাতে রয়েছে, পাহাড়ের উপরে, পাহাড়ের চূড়ায় মাজার রয়েছে। এবার সামনে আল্লাহ হায়াত দারাজ করো, আল্লাহ ইয়া আল্লাহ রহমত করো, আল্লাহ
দর্শক বন্ধুরা আসতে দেখলাম এই যে এটা কিন্তু মূল মাজার উপরে দেখতেছেন ওটা, এটা একটা মাজার, এটা হচ্ছে মানে আল্লাহ। দর্শক বন্ধুরা এই যে এটা দেখতেছে অনেক বড় হচ্ছে মূল মাজার, ওটা কিন্তু মূল মাজার। আর এটা একটা হচ্ছে ছোট্ট মাজার এখানে দেখলাম, এটা হচ্ছে অলির কোনো সাহাবার মাজার হবে এটা। আর এই সে বড়ই গাছ, যে বড়ই গাছ জিকির করে মানুষ কিন্তু শুনতে পায়। এই বড়ই গাছের কাহিনী আপনাদেরকে দেখাবো, তুলে ধরবো ইনশাআল্লাহ। দেখতে থাকুন পুরো ভিডিও জুড়ে। বড়ই গাছটি কি আশ্চর্য, ওদিকে হচ্ছে অলৌকিক একটা গাছ। দর্শক বন্ধুরা এবার আমি ভিতরে যাবো, বড়ই গাছের গোড়ায় যাব। আচ্ছা আসলে হচ্ছে এখানে অনেক শুনছি যে পুজো করে, এটা হচ্ছে মাজারে কিন্তু পুজো চলে না, এটা এখানে হচ্ছে লোকজন মানত করে কি কিভাবে মানত করে, মানে হচ্ছে এখানে হচ্ছে আসলে কি আছে আমি হচ্ছে দেখবো, আপনাদেরকে দেখাবো ভিডিও জুড়ে। আপনারা দর্শক বন্ধুরা আমি এখন ভিতরে যাব, এই যে বড়ই গাছের গোড়াতে যাবো এবার। আমি শুনছি যে হচ্ছে মানুষ নাকি হচ্ছে এখানে মানে পুজো করে, কিন্তু পুজো এখানে চলে না, এটা হচ্ছে একটা মাজার, হচ্ছে মাজারের ভিতরে বড়ই গাছ আছে, মানুষ এখানে মানত করে। আসলে কিভাবে মানত করে এটা হচ্ছে মানে এটা কতটা বড়ই গাছের কতটা ক্ষমতা আপনাদেরকে হচ্ছে দেখাবো, এটাই দেখাবো। তো আমাদের সাথে আসুন। বন্ধুরা এই তো এটাই সেই বড়ই গাছ। এই যে এখানে কিন্তু হচ্ছে অনেকে মানত করেছে, মানত বলেন আর হচ্ছে পুজো বলেন, এখানে কিন্তু পুজো চলে না, কিন্তু মানত করেছে মোমবাতি জ্বালিয়ে মানত করেছে। মানত করলে যে উদ্দেশ্যে মানত করবে যদি সৎ নিয়ত হয়, তাহলে এই বড়ই গাছে মানত করলে এই হচ্ছে শাহ সুলতান বাবা কিন্তু সেটা পূরণ করে দেয়। এটা একটা হচ্ছে অলৌকিক ক্ষমতা। বড়ই গাছ কিন্তু জিকির করে, মানুষ কিন্তু শুনতেও পায়। বড়ই গাছের অনেক ক্ষমতা আছে। বড়ই গাছের মধ্যে কিন্তু একটা ফুটো দেখতে পাচ্ছি, মনে হচ্ছে জিকির করলে এদিক দিয়ে বোধহয় শোনা যায়। মানুষ কিন্তু অনেকে শুনতে পায়, এটা বাস্তব কাহিনী কিন্তু, এবং অনেক হচ্ছে ক্ষমতা আছে কিন্তু এই হচ্ছে বড়ই গাছে। দর্শক বন্ধুরা আমি কিন্তু শুরুতে বলছিলাম যে বড়ই গাছের হচ্ছে এখানে কিছু তো হয়, অবশ্যই কিছু অলৌকিক কিছু কাহিনী আছে। তো আমি সত্যি তো দেখাতে পেরেছি, আমি তো আর মিথ্যা বলিনি। দেখুন আপনারা নিজেই চোখে দেখুন এবং আসুন এসে ঘুরে দেখুন, এটা কিন্তু অনেক ক্ষমতা আছে এই বড়ই গাছের। সত্যি কিন্তু এখানে জিকির করে, এই বড়ই গাছ থেকে জিকিরের আওয়াজ বের হয়। আর সেই জন্যই মানুষ কিন্তু হচ্ছে এখানে হচ্ছে মানত করে, আর মানুষ পায়, অনেক কিছু পায়, মনের আশা মানুষের পূর্ণ হয়, যেটা চায় সেটাই পায়। দর্শক বন্ধুরা এই যে মাজারের ভিতরে কিন্তু এই হচ্ছে অলৌকিক বড়ই গাছ আমি আপনাদেরকে দেখালাম। তো যে আসলে এখানে হচ্ছে কেউ মানত করলে তার মনের আশা পূর্ণ হয়, রোগ মুক্তির জন্য মানত করলে রোগ মুক্ত হয়ে যায়। আসলে বড়ই গাছ একটা উছিলা মাত্র, কিন্তু
ভালো করে দেন ইনি, এই বাবা শাহ সুলতান বাবা, ইনি ভালো করে দেন। তো বড়ই গাছ হচ্ছে একটা ইসলাম মতো বড়ই গাছেরও হচ্ছে খুলনা সব কিছু দিয়েছেন, শাহ সুলতান বাবাই দিয়েছেন। তো আপনাদেরকে আমি যা বলছিলাম প্রথমে শুরুতে দেখাতে তো পেরেছি, আমি তো মিথ্যা বলিনি, সব কিছু তো দেখালাম, আপনারা নিজে এসে দেখুন। আর আমি MSTV আক্তার, আমি আপনাদেরকে হচ্ছে আমার যথাসাধ্য চেষ্টা করলাম আপনাদেরকে দেখালাম এই বড়ই গাছের মধ্যে যা কিছু বলেছি দেখাইছি। তো আমি আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার অন্য ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মানে হচ্ছে বড়ই গাছের নিচেই তো বসে আছেন আপনি, এই বড়ই গাছ সম্পর্কে আমি শুনছি বড়ই গাছ একটা অলৌকিক গাছ, বড়ই গাছ বড়ই গাছ জিকির করে, কিন্তু অনেক কিছু জানা যায়। মানে এটা সম্পর্কে আপনারা মানে কি জানেন একটু হচ্ছে যদি বলতেন, জানতে চাচ্ছি। সুলতান বাবার আমল থেকেই তো ওই বড়ই গাছটি আছে। বড়ই গাছে কাঁটা নেই, গাছে অলৌকিক মানে বড়ই গাছে কেউ মানত করলে সেটা পূরণ হয়ে যায়, তাই না? মানে বড়ই গাছ মাধ্যম, বড়ই গাছের পাতাও খাচ্ছে, পাতা খাচ্ছে, বিভিন্ন কিছু খাচ্ছে, আল্লাহ তার মনের আশা পূরণ করে দিচ্ছে, অসুখ ভালো করে দিচ্ছে। তো বড়ই গাছ খুব ভালো, মানে বড়ই গাছের মাধ্যমে হচ্ছে বাবা হচ্ছে তার সব মনের আশা পূরণ করছে। মানে বাবার আমলের এই গাছ মানে কতদিন কার উড়ে গেল, 1000 বছর চাহিকার এই গাছ, হিসাব আছে। সব বড়ই গাছে কিন্তু কাটা থাকে, কিন্তু এই বড়ই গাছে কাটা নাই, কি একটা অলৌকিক কথা। মানে সবাই হচ্ছে আগরবাতি দিয়ে মানে একদম মানত করতেছে, মানে সৎ নিয়তে যে যেটা মানত করে সেটা পূরণ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছে যে সুলতান বাবা রাতের 12টার দিকে আসে, সুলতান বাবা রাতের 12টার দিকে আসে এখানে, আসে কালকে জোহর নামাজ পড়ে চলে যাবে। ও বাহ, হেভি তো। সেই আজকে বড় বড় ভক্তরা আসবে, বড় বড় ভক্তরা আজকে আসবে, এই জন্য আরো হচ্ছে সবাই মানত করতেছে। দর্শক বন্ধুরা শুনলেন তো, আজকে বৃহস্পতিবার হচ্ছে, বৃহস্পতিবার কটার সময় আসবে চাচা? রাতের 12টার সময় শাহ সুলতান বাবা কিন্তু এখানে আসবেন। আবার কালকে হচ্ছে শুক্রবারের দিন পড়বে, জোহরের নামাজ পড়ার পরে উনি আবার এখান থেকে চলে যাবেন। আর এখানে এই টাইমে অনেক ভক্তরা, বড় বড় ভক্তরা আসবে কিন্তু। এই যে হচ্ছে এই গাছে, বড়ই গাছে কাটা নেয়, এই হচ্ছে গাছে কিন্তু মানত করেছে অনেকে, মানে শাহ সুলতান বাবাকে পাওয়ার জন্যই। কিন্তু আপনিও মানত করছেন, এই চাচাও কিন্তু মানত করেছে। মাঝে মাঝে আসেন না? আপনার মুখ থেকে অনেক কিছু জানলাম, অনেক কিছু শুনলাম, খুব ভালো লাগলো। কোথায় থেকে আসছে? ঢাকা থেকে আসছে? ঢাকা থেকে মাজারে আসছে? বাপরে, বোনের বাড়ি তাই? ও এই মাজারে আগে আসছেন কোনোদিন, না হচ্ছে এবারে প্রথম? আসছি আবার, আপনি আরো আগে আসছেন? ও এই মাজার ভক্ত, তাই না? মাজারে হচ্ছে কি গেছিলেন, ভিতরে গেছিলেন? ভিতরে যাওয়া যায় না। আসলে যেটা এই মাজার সম্পর্কে হচ্ছে অনেক কিছু জানছেন নাকি? অনেক বলবেন মানসি করলে সেটা আশা পূরণ হয়, মানত করলে আশা পূরণ হয়, তাই না? এই বড়ই গাছ সম্পর্কে কিছু জানেন? বড়ই গাছ হলো কাটা ছাড়া বড়ই গাছ, কাটা ছাড়া বড়ই গাছ, এখানে নাকি হচ্ছে মানত করলে স্বপ্ন আশা পূরণ হয়, অলৌকিক গাছ। তাহলে অনেক কিছু জানেন আপনারা। দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন সে হচ্ছে বড়ই গাছ, মানে শাহ সুলতান বাবার হচ্ছে বড়ই গাছ দেখালাম, অলৌকিক একটা হচ্ছে বড়ই গাছ। এখানে বাবার আরেকটা একটা হচ্ছে অলৌকিক একটা হচ্ছে জিনিস দেখাবো, সেটা হচ্ছে হচ্ছে এই বাবার হচ্ছে মাজার, যেটা মন্দিরও কিন্তু সেটা, মন্দিরের গেটটি দেখাবো। মন্দিরের গেট এখনও কেউ ভাঙতে পারেনি। আর বাবা যেখানে শুয়ে আছেন, শাহ সুলতান বাবা যেখানে শুয়ে আছেন, ওটা কিন্তু হচ্ছে একদম মন্দির, ওটা মন্দিরে কিন্তু হচ্ছে শুয়ে আছেন হচ্ছে বাবা। একটু হচ্ছে মানে রাজা পরশুরামের কাছ থেকে
নিছিল শুধু হচ্ছে একটা জায়নামাজের একটা জায়গা, সেই জায়গা থেকে কিন্তু এই পুরো রাজ্যটাই হচ্ছে বাবা পেয়ে গেছেন, মানে জায়নামাজটি গুছায় চলে গেছে আস্তে আস্তে। তো যাই হোক, এই গেটটি এবার দেখাবো। এই গেটটি কিন্তু কেউ ভাঙতে পারেনি, সব কিছু ভেঙেছে। কিন্তু দর্শক বন্ধুরা, এখন সেই মন্দিরের গেটটি দেখাবো। চলুন এখন মন্দিরের গেট দেখাবো। এই সেই মন্দিরের গেট, দেখেন কুষ্টি পাথর দিয়ে তৈরি, মানে হচ্ছে এই যে কালো পাথর, এখানে কালো পাথর, ওখানে এই যে এটা কালো পাথর, কুষ্টি পাথর, ওটাও কালো পাথর, কিন্তু এই যে কুষ্টি পাথর দেখুন, এই যে উপরে আছে, উপরে দেখুন এই যে কুষ্টি পাথরের, কালো পাথরের কুষ্টি পাথরের, এগুলো কিন্তু অনেক দামি পাথর। আর এই পাথরের কারণেই কিন্তু এই গেটটি এখনও কেউ ভাঙতে পারে। কেউ যদি ভাঙতে চায়, অনবরত তার মৃত্যু হয়, কিন্তু সে আর বাঁচতে পারে না কখনো। অনেকে মৃত্যু হয়েছে, কিন্তু ভয় আর কেউ ভাঙতেও পারেনি। কালো পাথর, কি একটা গেট, আশ্চর্য বিষয়। এই গেটটি কেউ ভাঙতে চাইলেই তার মৃত্যু হবে, ভাঙতে লাগলেই তার মৃত্যু হবে 100%। মন্দিরের সব কিছু ভাঙা হয়েছে, কিন্তু এই গেট এমন একটা হচ্ছে কাহিনী গেটের ভিতর লুকিয়ে আছে, যে গেটটি ভাঙতে পারেনি এখনো, আজ পর্যন্ত গেট ভাঙতে পারেনি।